দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা করা হবে এই নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিথিলা, আপনার প্রশ্নের উত্তরটি যদি আগে দিয়ে নেই, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঠিক 2:30টার সময় আমাদেরকে ব্রিফ করে জানানো হবে এবং এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে তার আগে আপনাকে বলে রাখি, আপনি জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে দেশে নির্বাচন কেন্দ্রিক যে একটি আপনার সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে নির্বাচন কমিশনের দিকে, যে নির্বাচনী রোডম্যাপ আসলে কি কি থাকছে এবং কি ধরনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আসলে সম্পন্ন করা যায়, সে বিষয় নিয়ে কিন্তু বেশ নজর রাখছে নির্বাচন কমিশন। আমরাও নজর রাখছি আসলে নির্বাচনী রোডম্যাপে কি কি থাকে। আপনি সাধারণত জানেন যে নির্বাচনী রোডম্যাপে নির্বাচনী যে তফসিল, সেটা চূড়ান্ত ভোটার তালিকা, ভোট কেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণ, পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম ক্রয় এবং চূড়ান্ত ভোটার তালিকার একটি বিষয় থাকে। এবং একই সাথে নতুন নতুন যে কয়েকটি বিষয় এবার যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জেলে যারা আছেন অর্থাৎ তাদেরকেও ভোটার তালিকায় নিয়ে আসা। এই জন্য নির্বাচনের 2 সপ্তাহ আগেই যাতে ব্যালট তাদের কাছে পৌঁছে যায়, সে বিষয়টা নিয়ে কিন্তু এবার এই নির্বাচন রোডম্যাপে কথা হবে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে আপনি জানেন যে এবারই প্রথম প্রবাসী ভোটারদেরকে নিয়েও একটা বিষয় গুঞ্জন উঠেছে, তাদেরকে ভোটার করা যায় কিনা সে বিষয়টি নিয়েও আজকে কথা হতে পারে। সবকিছু মিলে আসলে বলা চলে নবম জাতীয় সংসদের পর থেকে যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার প্রবণতা, এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতি বছরই নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়ে থাকে। সেখানে আপনি জানেন যে নতুন নিবন্ধিত কিছু দল আছে, সেই নিবন্ধিত দলগুলোকে আসলে নিবন্ধন দেওয়া হবে কিনা সেটি আসলে চূড়ান্ত করা হবে, আজকে জানানো হবে। সেখানে আপনার সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে 15 সেপ্টেম্বর এবং আপনার আরও একটি বিষয়, প্রজ্ঞাপন আসলে 30 সেপ্টেম্বর করা হবে, নতুন রাজনৈতিক দলগুলোর যে প্রজ্ঞাপন সেটি। এবং একই সাথে এবার নতুন যেটি আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের সাথেও নির্বাচনের আগে ধাপে ধাপে তাদের সাথেও বিভিন্ন নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী বিভিন্ন দলের সাথে সেপ্টেম্বর থেকেই কিন্তু তাদের সাথে আলোচনা শুরু হবে, বিশিষ্ট অংশীজনদের সাথেও এমনটি জানানো হয়েছে। তবে 2:30টায় এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো মিথিলা, ছিল আমার কাছে নির্বাচন